আসসালামু আলাইকুম। আমাদের উঠোনের জাংলায় কত লাউ শাক হয়েছে দেখুন। আজকে আমি আপনাদেরকে এখানকার লাউ শাক দিয়ে বড়া বানিয়ে দেখাবো। বড়া বানানোর জন্য কিছু কচি লাউ শাক লাগবে। এগুলো হচ্ছে এখানকার কচি লাউ শাক দেখুন। আমি এখান থেকে কিছু কচি লাউ শাক কেটে নেব। কিছু কচি লাউ শাক কেটে ভালো করে পানিতে ওয়াশ করে নিয়েছি। এখন এগুলো মিহি কুচি করে কেটে নেব। শাকগুলো মিহি করে কুচি করে নিয়েছি। এখন এখানে শুরুতেই দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেব, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। শুরুতেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো। এখানে সবকিছু হাফ চা চামচ করে দিয়েছি। এখন স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন এখানে বেসন দিয়ে দেব। মিশ্রণটি বড়ার শেপ দেওয়ার জন্য যতটুকু বেসন দরকার ততটুকুই দিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন সব উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ শাক আর পেঁয়াজ কুচি থেকে পানি বের হবে, সেই পানিতে এগুলো মাখানো হয়ে যাবে। মিশ্রণটি মাখাতে মাখাতে যখন বড়ার শেপ দেওয়া যাবে তখন বুঝতে হবে মিশ্রণটি মাখানো হয়ে গিয়েছে। আমার এখানে মিশ্রণটি মাখানো হয়ে গিয়েছে, এগুলো বড়ার শেপ দেওয়া যাচ্ছে। এখন এগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন একটি একটি করে বড়া তেলে দিয়ে দিচ্ছি। বড়াগুলো তেলে দেওয়ার পর সাথে সাথে এগুলো উল্টানো যাবে না। কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে এগুলো উল্টিয়ে দিতে হবে, না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে। কিছুক্ষণ পর বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলো মুচমুচে করে ভেজে নেব। বড়াগুলো মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে আর কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো বড়া ভেজে নেব। সবগুলো বড়া ভেজে নিয়েছি। একটি বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। বড়ার ভেতরে এরকম হয়েছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।